কিন্তু মা বাবা বাধ্য করে। আমাদের এক নিকট আত্মীয়, সে ছেলেটা দাড়ি রেখে ফেলছে, অল্প বয়স যুবক অবস্থায় দাড়ি রেখে ফেলছে। মা বিভিন্ন জনের কাছে কান্না করে। কেন কান্না করে? আমার ছেলেটা এই অল্প বয়সে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে। কি আছে না নাই এরকম? আমার ছেলেটা বিয়া টিয়া কিচ্ছু হয় নাই, এই অল্প বয়সেই দাড়ি রেখা বুড়ো হয়ে গেছে, ওরে বিয়া দিমু কেমনি, ওই দি হুজুর হয়ে গেল। অথচ এই মায়ের কি আনন্দে গর্বে বুক ভরে যাওয়ার কথা যে আমার সন্তান আল্লাহর হুকুম মানতেছে। আর দেখেন না, অনেক তো আমরা এরকমও দেখেছি আমাদের এই দেশে, যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জঙ্গি হওয়ার বিভিন্ন আলামত দেয়। এর মধ্যে কিছু আলামত এমন দেয় যে হঠাৎ করে নামাজ পড়া শুরু করছে, পাঞ্জাবি পায়জামা পড়া শুরু করছে, গান বাজনা ছেড়ে দিছে, এরকম দেখলে বুঝবেন সে কি করছে, জঙ্গি হয়ে যাচ্ছে। কি এরকম দেয় নাই বাংলাদেশ? আপনারা দেখেন নাই? আল্লাহ, এজন্য সন্তানকে দিন শিখানো মা বাবার জন্য ফরজ। সন্তানকে যখন মা বাবা আল্লাহর হক চিনাবে, আল্লাহ ওই সন্তানের মাধ্যমে মা বাবার হক আদায় করে দিবে। শুধুমাত্র আল্লাহর নাফরমানি ছাড়া সর্ব অবস্থায় মা বাবার আনুগত্য করা এটা সন্তানের জন্য আবশ্যক। সাহাবায়ে কেরামের এমন অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা বাবা যদি অমুসলিম হয়, বেঈমানও হয়, তবুও শুধুমাত্র আল্লাহর নাফরমানি ছাড়া সর্ব অবস্থায় মা বাবার সাথে থাকো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবা যদি অমুসলিম, সন্তান মুসলিম, আমি মুসলমান, আমার বাবা বা অমুসলিম, এজন্য মা বাবাকে ফেলে দিব, এটাও আল্লাহ শিখান না। ওই অবস্থায়ও মা বাবার কি করতে হবে? সেবা করতে হবে, খেদমত করতে হবে, তাদের কথা শুনতে হবে। শুধু ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করা যাবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবীদের মধ্যে একজন সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মালিক বলেন যে এই আয়াতটা আল্লাহ আমার বিষয়ে নাজিল করেছে। কারণ সাদ ইবনে মালিক তার মায়ের বড় ভক্ত ছিল। থাকে না কিছু সন্তান মায়ের বড় ভক্ত। সাদ ইবনে মালিক মায়ের অনেক সেবা করে, অনেক খেদমত করে। সাদ ইবনে মালিক যখন মুসলমান হয়েছে, মায়ের মাথা নষ্ট, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, ওই যে দাড়ি রেখে আমার পোলাটা কি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, হ্যাঁ আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। তো সাদ ইবনে মালিক যখন ঈমান এনেছেন, তো ওনার মা তখন কি হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। তো তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, বাপ তুই মুহাম্মদের ধর্ম ছাইরা দে, তুই তোর বাপ দাদা ধর্ম ছাড়িস না, তোর বাপ দাদা ধর্মে ফেরত আস। সাদ ইবনে মালিক কোনোভাবেই ইসলাম ছাড়তেছে না। মা কোনো উপায় না দেখা শেষে গিয়া মা বলে সকালবেলা খানা বন্ধ করে দিচ্ছে, দুপুরে খাবার নিয়ে গেছে, খাবার খায় না, রাত্রে গেছে, খাবার খায় না। এখন সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মাকে বলে, আম্মা তুমি কেন খাচ্ছ না, তুমি খাবার খাও। এখন মায়ের বক্তব্য, তুই যদি ইসলাম ধর্ম না ছাড়িস তাইলে আমি কি করব না, খাবার খাবো না, আমি মরে যাব। সাদ ইবনে মালিক এই আয়াত এর কথা স্মরণ করে বলছেন, আল্লাহ বলেন ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাই ফালা তুতি'হুমা। এই মা বাবার যদি আল্লাহর নাফরমানি করতে বলে তাইলে কি করা যাবে না, মা বাবার অনুসরণ করা যাবে না। সাদ ইবনে মালিক বলে, মা তোমাকে আমি আমার নিজের চেয়ে ভালোবাসি, এটা যেমন ঠিক তেমন ভাবে এর চেয়েও বেশি ঠিক হলো যে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম আমি ছাড়তে পারবো। তুমি আমার মা, তুমি বলতেছো তুমি মরে যাবা, আল্লাহ যদি তোমাকে এক না বরং 100 বার আল্লাহ তোমাকে হায়াত দেয়, আর এই 100 বারই যদি তুমি বলো যে আমি ইসলাম না ছাড়লে তুমি না খেয়ে মরে যাবা, তো তুমি 100 বার না খেয়ে মরে যাইবা, এটা আমি মেনে নিব, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো। এই জন্য 1 নাম্বার সন্তানকে আল্লাহর হক শিখাইতে হবে। আল্লাহর হক যখন আমি শিখাবো, তখন অটোমেটিক আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবার হক আদায় করা শিখিয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার এবং দিনী কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে একটা সন্তানের ব্যাপারে মা বাবার কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সর্বপ্রথম তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করা সন্তানের জন্য, এবং এই দোয়া শুরু হবে সন্তান জন্ম হওয়ার আগে থেকেই। অর্থাৎ আপনার বুঝ হয়েছে, সন্তান সম্পর্কে আপনি বুঝতে শিখেছেন, তখন থেকে এই সন্তানের ব্যাপারে আপনার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত আল্লাহ তাআলার কাছে নেককার বিবির জন্য দোয়া করবেন। বিয়ে করার সময় দেখে শুনে নেককার বিবিকে বিবাহ করবেন, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করা শুরু করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নানা রকম আমল, কান্নাকাটি, এগুলো সন্তানের পাওয়ার আগ থেকেই দোয়া শুরু করে দেওয়া, এটা নবীরা করতেন, নবীদের সুন্নত।
সন্তান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের এক কানে আজান দেওয়া, আরেক কানে ইকামত দেওয়া। এরপরে সন্তানকে তাহনিক করানো, বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে এই বাচ্চাকে তাহনিক করানো, অর্থাৎ বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ব্যক্তি তিনি খেজুর একটু চাবিয়ে মুখের থেকে হালকা একটু লালা সহ এই খেজুর বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটা আল্লাহ নবী করতেন, এটা নবীর সুন্নত, তাহনিক করানো। এরপরে এই বাচ্চার জন্য উত্তম নাম রাখা, নাম রাখার পরে এই বাচ্চার উত্তম সুন্দর করে তার জন্য আকিকা করা, এবং তার আকিকা করার পাশাপাশি 7 দিনের দিন তার চুল ফেলে দেওয়া, এবং সেই চুলকে ওজন করে সেই ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রূপার মূল্য সৎকা করে দেওয়া। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয়। এগুলো সহজ, অল্প সময়ে কাজগুলো হয়ে যায়। এরপরে আমাদের জন্য, একজন মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানকে দ্বীন শিখানো। তাকে আবশ্যকীয় কিছু ইলম, কিছু বিষয়, জ্ঞান যেগুলো সন্তানকে শিখানো, এটা মা বাবার জন্য আবশ্যকীয় দায়িত্ব। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো সন্তান। আমার আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধরেন কারো কাছে একটা হীরার টুকরা আছে, সেই হীরার টুকরাটা যেখানে সেখানে ফালায়া রাখে না। কেন? কারণ এটা দামি জিনিস, এটা নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, হারায়া যাবে। এজন্য এই স্বর্ণের জিনিসটা, হীরার টুকরা জিনিসটা সবচেয়ে বেশি সযত্নে, যেখানে নিরাপদ থাকবে এমন একটা জায়গায় সে সযত্নে রেখে দেয়, যেটাকে সংরক্ষণ করে। ঠিক তেমন ভাবে সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এই সন্তানকে হেলায় খেলায় আমরা ফেলে রাখি, সন্তানের যত্ন নাই, সন্তানের প্রতি কি শিখাতে হবে সেটাও তো আমরা জানি না, কারণ নিজেরাও শিখি না। এজন্য একজন মা বাবা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়া, সন্তানকে নসিহত করা, সন্তানকে সৎ উপদেশ দেওয়া, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। এটা এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, এত গুরুত্বপূর্ণ এক দায়িত্ব, যে একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে তাকে ভালো ভালো কিছু নসিহত করেছে। একজন বাবা তার সন্তানকে কি করেছে? ভালো কিছু নসিহত করেছে। এই যে বাবা তার সন্তানকে নসিহত করেছে, এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওই বাবার নসিহতগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছে। লোকমানে হাকিম, কোরআনুল কারীমের সূরাতুল লোকমান, এই যে লোকমান যেই ব্যক্তির নামে সূরাটা আল্লাহ নাযিল করেছেন, লোকমানে হাকিম, উনি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এ ব্যাপারে মতানৈক্য আছে। কেউ কেউ বলেন নবী ছিলেন, কেউ কেউ বলেন নবী ছিলেন না। তবে তিনি নবী হন বা না হন, কিন্তু তিনি অনেক হিকমতওয়ালা, জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য তাকে বলা হয় লোকমানে হাকিম, জ্ঞানী লোকমান। এই লোকমান তার ছেলেকে কিছু নসিহত করতেছেন, কিছু শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা দেওয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, তার নসিহতগুলো এত ভালো ছিল, এত সুন্দর ছিল, আল্লাহর কাছে এত বেশি প্রিয় আর পছন্দ হয়েছে যে এই নসিহতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে উঠিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে এটা দেখানোর জন্য যে পৃথিবীর মানুষ জেনে নাও, বাবা হলে সন্তানকে এই জিনিসগুলো শেখাতে হয়। সূরাতুল লোকমানের 13 থেকে নিয়ে 19 আয়াত পর্যন্ত, এর মধ্যে লোকমানে হাকিম তার ছেলেকে কিছু জিনিস শিখিয়েছেন। প্রত্যেক বাবার জন্য, প্রত্যেক মায়ের জন্য, প্রত্যেক প্যারেন্টস, প্রত্যেক মা বাবার জন্য সন্তানকে এই বিষয়গুলো শেখানো আবশ্যক। 1 নাম্বার, সন্তানকে শিখাতে হবে শিরিক মুক্ত ঈমান। বলেন 1 নাম্বার কি শিখাতে হবে? শিরিক মুক্ত ঈমান। আমি এই সপ্তাহে যখন পড়ালেখা করছিলাম, আমাদের একটা নিয়ম হলো জুমার জন্য আমরা চেষ্টা করি সারা সপ্তাহ খুব পড়তে। আপনারা অনেকেই মনোযোগ দিয়ে কথা শুনেন, আবার অনেকেই মনোযোগ দিয়ে কথা শুনেন না। অনেকে আসেন ঠিকই, কিন্তু বসে একবার ডাইনে তাকান, একবার বায়ে তাকান, একবার পাশে কে আছে তার সাথে একটু কোচাকুচি করেন, একটু হাসরস করেন। আবার কিছু আছে খালি পিছনে তাকায়, কে আসলো। এই যে অমনোযোগ, আপনাদের এই একদিন 1 ঘন্টা সময়ের জন্য এসেও আপনাদের অমনোযোগিতা থাকে।
কেন? এর একটা বড় কারণ হলো আপনারা মনে করেন হুজুর বয়ান করতেছে, করুক, হুজুরের কাজ হুজুর করতেছে, আমি আসছি আমার মতো, হ্যাঁ শুনতেছি তো, একটু অমনোযোগী হলে সমস্যাটা কি? শুনতেছি তো, একেবারে অক্ষরে অক্ষরে শোনা লাগবে? কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো বলার জন্য এই যে আজকে জুমা পড়িয়ে যাব, আগামী জুমায় কি বয়ান করবো, এই বয়ান শেষ এটা হওয়ার আগে সাথে সাথেই শুরু হবে পেরেশানি, যে কি বিষয়ে কথা বলা যায়। একটা বয়ানকে একবার রেডি করি, রেডি করার পরে সেটাকে আরো পড়ালেখা করি, পরে এটাকে আরো কাটছাট করি, আরো পড়ালেখা করি, এটাকে আরো কাটছাট করি, আরো পড়ালেখা করি, আরো এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করি, সারা সপ্তাহ মেহনত করে এরপরে জুমার দিন একেবারে ফাইল আকারে আপনাদের সামনে বসি। কেন? যাতে করে গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনাদের সামনে পেশ করা যায়। দেখেন আমাদের সমাজে, আমাদের পুরো দেশে যেই পরিমাণ মসজিদ এবং মসজিদে প্রতি জুমায় যেই পরিমাণ বয়ান হয়, সেই বয়ানের 100 ভাগের 1 ভাগ, বলেন 100 ভাগের 1 ভাগও যদি আমরা শুনতাম ভালো মতো আর মনে রাখতাম আর আমল করতাম, আল্লাহর কসম, আমরা এটা কসম করে বললে মিথ্যা হবে না যে এই দেশে কোনো অন্যায়, অপরাধ, অশান্তি, অসুখ থাকতোই না। আমাদের প্রথম সমস্যা, আমরা কথা শুনিই না। 2 নাম্বার, যা যতটুকু শুনি, শোনার পরে মনে রাখি না। 3 নাম্বার, যতটুকু মনে রাখি অতটুকু আমলও করি না। যেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যখন পড়ছিলাম, তো পড়ার সময় আমি চিন্তা করলাম যে একজন মা বাবার প্রথম দায়িত্ব হলো তার সন্তানকে শিরিক মুক্ত ঈমান শেখানো। 1 নাম্বার, আমরা মনে করি সন্তান হইছে, এখন ওরে খাওয়াইতে হবে, লালন পালন করতে হবে, জামা কাপড় দিতে হবে, ওর ভবিষ্যৎ পড়ালেখা করে ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটাও আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানকে শিরিক মুক্ত ঈমান শেখানো। এখন আমি চিন্তা করতেছি, যখন আমি এটা পড়তেছি, এই আয়াতের তাফসীর করতেছি, তখন আমি চিন্তা করতেছি যে আসলে আমি যে মুসল্লিদের সামনে গিয়ে প্রশ্ন করব বা বলবো যে সন্তানকে 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান শেখাতে হবে, এটা মা বাবার দায়িত্ব। এখন আমি যে একজন বাবা, আমাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দিয়েছেন, আমি চিন্তা করলাম আমি কি আমার মেয়েদেরকে শিরিক মুক্ত ঈমান শেখাচ্ছি কিনা। এটা আমি আমার নিজেকে প্রশ্ন করতেছি। আমি যখন এটা পড়লাম, পড়ার সময় আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে আসলে আমি আমার সন্তানকে শিরিক মুক্ত ঈমান শেখাচ্ছি কিনা। তো এখন আমার 3 বাচ্চার মধ্যে একটা বাচ্চা 7 বছর, আর পরেরটা 2 বছর, আর একটা হলো একেবারে 1 মাস হয় নাই, এখন এই মাসের 2 তারিখে জন্ম হয়েছে। তা আমি চিন্তা করছি, তাইলে 2 বছরের যে ও কিছু বোঝে না, তাহলে 7 বছর তার বয়স হয়েছে, তারে প্রশ্ন করা যায়। আমি গিয়ে তারে জিজ্ঞাসা করলাম, বলো তো আমাদের রব কে? সে বলছে আল্লাহ। আমি বললাম, বলো তো আল্লাহ তাআলার কোনো শরীক আছে নাকি নাই? এখন আমার বাচ্চা শরীক বলার পরে বুঝতেছে না। আমি না স্তব্ধ হয়ে গেলাম যে আমি তারে প্রশ্ন করতেছি আল্লাহর কোনো শরীক আছে কিনা, সে উত্তর দিতে পারছে না। কিছুক্ষণ পরে মানে বাচ্চা শরীক শব্দটাকে সে তার মাথার মধ্যে ব্রেনে খেলে পরে বলতেছে, বাবা শরীক শব্দের অর্থ কি? শরীক শব্দের অর্থ কি অংশীদার? সে আমাকে প্রশ্ন করতেছে। আমি বললাম, হ্যাঁ, শরীক শব্দের অর্থ অংশীদার। না না বাবা, আল্লাহর কোনো অংশীদার নেই। এখন এই যে এটা কিন্তু একটা বাচ্চা যখন একটা মক্তবে যায়, নাজরায় যায়, তখন কিন্তু সে এটা পড়ে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। এটা কিন্তু সে পড়ে, কিন্তু ওই যে মুখস্থ বিদ্যা পড়ে আসছে, এটা তো তাকে বোঝানো শরীক নাই এর মানে কি। শরীক নাই এটার মানে বুঝে না, এই জন্য মুসলমানের সন্তান পূজা মণ্ডপে যায়। শরীক নাই এটা মুসলমানের সন্তান বুঝে না, জানে না শরীক নাই এর মানে কি, এটা বুঝে না, এই জন্য মুসলমানের সন্তান মাজারে যেয়ে সেজদা দেয়। শরীক নাই এটা কি বুঝে না, এই জন্য মুসলমানের সন্তান মনে মনে ভাবে যে মাজারে মান্নত করলে, বাবার দরবারে মান্নত করলে আমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এজন্য লা শারীকা লাহ, শরীক নাই, শিরিক মুক্ত ঈমান আমার সন্তানকে শিখাতে হবে। এটা আমি মা বাবা হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব। আমি খাওয়াইতে পারি না, একবেলা
দুই বেলার জায়গায় দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমরা গত তাফসীরেও বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা তো বলেন নাই প্রত্যেক সন্তানের রিজিক দেওয়ার মালিক তার মা বাবা। রিজিক দেওয়ার দায়িত্ব মা বাবার, আল্লাহ বলছেন। রিজিক দেওয়ার দায়িত্ব নিছেন কে? আল্লাহ। কিন্তু মা বাবার দায়িত্ব কি? মা বাবার দায়িত্ব সন্তানকে শিরিক মুক্ত ঈমান শিখানো। কত সুন্দর করে লুকমানে হাকিম তার ছেলেকে শিখাচ্ছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলতেছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলতেছে, নসিহত করে শিখাচ্ছে। কি শিখাচ্ছে? লোকমান তার ছেলেকে শিখাচ্ছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি বাবা শিখাচ্ছি, লা তুশরিক বিল্লাহ, ঈমান আনবা আল্লাহ তাআলার উপরে, আর আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কারণ আল্লাহ তাআলার কোনো শরীক নাই, তিনি একক, তিনি এক রব। আল্লাহর কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। সুতরাং আল্লাহর যেহেতু অংশীদার নাই, আল্লাহর যেহেতু শরীক নাই, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো এমন গুনাহ, শুধু সাধারণ গুনাহ না, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। সেটা কি? শিরিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। এই আয়াতটা হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমান আনার পরে সে নিজের উপরে কোনো জুলুম করে না। দেখেন, জুলুম অন্যের উপরে করা এটা তো আমরা বুঝি, অন্যের হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, হ্যাঁ, এটা হলো অন্যের উপর কি করা? জুলুম করা। নিজের উপরে জুলুম এটা কি? নিজের উপরে জুলুম হলো যে আল্লাহ তাআলার নাফরমানি করা। কারণ আমি নাফরমানি করলাম, গুনাহ করলাম, তো গুনাহ করলে আমি আমার নিজেরে কোথায় পাঠাইলাম? কথা বলে নিজে গুনাহ করলাম, এর মানে নিজের নিজে জাহান্নামে পাঠাইলাম। তাহলে গুনার দ্বারা নিজের উপরে জুলুম হলো না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং বিযুলমিন, নিজের উপরে কোনো জুলুম করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তারাই নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। এই আয়াত নাজিল হয়েছে। এর মানে হলো যারা ঈমান আনার পরে নিজের উপরে জুলুম করেছে তারা নিরাপদও না, হেদায়েত প্রাপ্তও না। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে সব ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যারা ঈমান আনার উপরে নিজের উপরে জুলুম করে নাই তারা নিরাপদ। তা আমরা তো সবাই ঈমান আনার পরে নিজের উপরে জুলুম করছি, কারণ কোনো না কোনো গুনাহ তো আমরা সবাই করি। সাহাবায়ে কেরামের গুনাহ ছিল না, তবু ওনারা গিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, মানে আল্লাহ তাআলা গুনাহ ছিল না, মানে আল্লাহ তো গুনাহ অবশ্যই করেছেন। নবীরা ছাড়া, নবীরা হলো একমাত্র গুনাহ মুক্ত, মাসুম, নিষ্পাপ। সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী মাসুম, সমস্ত নবী গুনাহ মুক্ত। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এই বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরামের ভুল ছিল, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভুল হলে সেটা তারা ভুল সংশোধন করেছেন, তওবা করেছেন, আল্লাহ কবুল করেছেন। আর এই জন্যই তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। তো সাহাবায়ে কেরাম এসে আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে জুলুম করে নাই, আমরা তো সবাই জুলুম করছি নিজের উপরে, গুনাহ তো আমরা করি, তাহলে আমরা তো সবাই অনিরাপদ এবং হেদায়েত থেকে গোমরাহ হয়ে গেলাম, আমরা কি করব? আল্লাহর রাসূল তখন আশ্বস্ত করলেন, এই আমার উম্মতেরা, আমার সাহাবীরা, জেনে নাও, এখানে যে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হলো সবচেয়ে বড় জুলুম।
আর সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। এই জন্য সন্তানকে 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান শিখাতে হবে, আল্লাহর পরিচয় শিখাতে হবে। দেখেন, আমি একটা কথা অনেক সময় বলি, আর এই কথাটাই বাস্তব, যে কোনো মা বাবা যখন সন্তানকে আল্লাহর হক শিখিয়ে দিবে, আল্লাহ আমাদের রব, আল্লাহর একটা হক আছে না আমাদের উপরে, সেটা কি? আল্লাহর হক কি? আল্লাহর 1 নম্বর হক শিরিক মুক্ত ঈমান আমার রাখতে হবে, এটা আল্লাহর হক। আল্লাহর সাথে কোনো শরীক কি করা যাবে না, বানানো যাবে না, এটা আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর উপরে শিরিক মুক্ত ঈমান আনবে বান্দা, এটা আল্লাহর হক। আল্লাহর হক হলো আল্লাহর হুকুম বান্দা আদায় করবে, এটা আল্লাহর হক। নামাজ পড়া, এটা আল্লাহর হক। রোজা রাখবো, আল্লাহর হক। হজ করতেছি, আল্লাহর হক। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বেঁচে থাকে, এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন মিথ্যা বলবা না, মিথ্যা বলবো না, এটা আল্লাহর হক। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হক যদি কোনো মা বাবা বান্দাকে শিখিয়ে দেয়, অর্থাৎ মা বাবা তার সন্তানকে শিখাচ্ছে, আমার সন্তান, আল্লাহ আমাদের রব, আল্লাহকে রব মানা, শিরিক মুক্ত ঈমান রাখা, এটা আল্লাহর হক। তুমি আল্লাহর হক নষ্ট করবা না, শিরিক মুক্ত ঈমান আনো, শিরিক করবা না। বান্দা যখন তার সন্তানকে আল্লাহর হক শিখিয়ে দেয়, যেই মা বাবা সন্তানকে আল্লাহর হক চিনিয়ে দিবে, শিখিয়ে দিবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা মা বাবার হকও শিখিয়ে দিবে। বুঝেন নাই? যেই সন্তানকে আমি শিখিয়ে দিলাম আল্লাহ আমার রব, তুমি আল্লাহকে মানতে হবে, আল্লাহর হক আদায় করো, অটোমেটিক আল্লাহ ওই সন্তানের ভিতরে ঢুকিয়ে দিবে, এই সন্তান তুই তোর মা বাবার হক আদায় কর। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো লুকমানে হাকিম তার ছেলেকে বলছে, তুমি শিরিক মুক্ত ঈমান আনো, আল্লাহর সাথে শরীক কইরো না। এটা ছিল লুকমানে হাকিমের 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা ছিল যে আল্লাহরে ভয় করো। আল্লাহরে কি করো? ভয় করো। আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার ছিল আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাতুল লুকমানের 13 নাম্বার আয়াতে বলেন, কয় নাম্বার আয়াতে? 13 নাম্বার আয়াতে আল্লাহ এই শিরিক মুক্ত ঈমানের কথাটা, বাবার নসিহতের কথাটা আল্লাহ কি করছেন? বলছেন। বলার পরে 14 নাম্বার আয়াতে এসে আল্লাহর বলার কথা ছিল যে লোকমানে হাকিম তার ছেলেকে নসিহত করছে যে আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহ 14 নম্বর আয়াতে এটা বলেন নাই। আল্লাহ নিজের থেকে একটা নসিহত ঢুকাইয়া দিয়েছেন। কি নসিহত আল্লাহ ঢুকাইলেন? আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন, লুকমানে হাকিম তার ছেলেকে শিখাইছে তুমি শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক বড় জুলুম। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, ওয়াসাইনা, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করছি। আল্লাহ কি নসিহত করেন? আল্লাহ বলেন, আমি নসিহত করতেছি তোমরা প্রত্যেকেই তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবা ছেলেকে বলছে তুমি শিরিক করো না, আল্লাহ এটা বললাম, মাঝখান থেকে নিজের থেকে একটা নসিহত ঢুকাচ্ছেন। সেই নসিহতটা কি? সেই নসিহত হলো যে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। কেমন উত্তম আচরণ করবা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা মায়ের সাথে আর বাবার সাথে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, আর এই গর্ভে ধারণ করার জন্য সে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট সে কি করেছে? ভোগ করেছে। কারণ বাচ্চাটা যখন পেটে আসে, আসার পরে প্রতি 40 দিনে তার অবস্থা পরিবর্তন হয়। প্রথমে সেটা থেকে শুক্রাণু, সেটা থেকে জমাট বাঁধা রক্ত, সেটা থেকে তার মধ্যে আসে শুধু গোশত। এরপরে এই গোশতের মধ্যে তৈরি হয় হাড্ডি, হাড্ডি তৈরি হওয়ার পরে এটার মধ্যে হাত, পা এবং শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়। এইভাবে প্রতি 40 দিনে একটা করে অবস্থানের পরিবর্তন হয়।
বাচ্চার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে গর্ভধারিণী মা তার কষ্টের ধরনও পরিবর্তন হয়। এবং শেষে কি করে যে ফিসালুহু, এই বাচ্চাটাকে কি করে, যখন কিনা প্রসব করে, বাচ্চাটাকে যখন কিনা ভূমিষ্ঠ করে, যখন জন্ম দেয়, তখন এই মায়ের কষ্ট সেটা সীমাহীন, এই কষ্ট মা ভোগ করে। শুধু তাই না, বরং ফিসালুহু ফি আমাইন, এরপরে টানা 2 বছর তাকে দুগ্ধ পান করে। এই বাচ্চাটা যখন কিনা মায়ের দুধ পান করে, তখন মায়ের অবস্থাটা কেমন, এক একজন মায়ের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে পাগল হয়ে গেছে। কারণ না ঘুম আছে, না খাওয়া আছে, না গোসল আছে, এমনকি বাথরুমটা পর্যন্ত ঠিক মতো করার সুযোগ পায় না। কারণ গিয়ে বসছে, বাচ্চা কান্না শুরু করছে, বাথরুম থেকে উঠে দৌড়ে আসতে হয়। আল্লাহ কেমন রহমান! বাবা সন্তানকে শিখিয়ে দিছে যে তুমি আল্লাহর হক আদায় করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিছে, এই সন্তান আমি নসিহত করতেছি, তোর মা বাবার হক আদায়। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি আনুগত্য করতে হবে একজন ব্যক্তি মা বাবার। তবে হ্যাঁ, শুধুমাত্র আল্লাহর নাফরমানি করা যাবে না। মা বাবার আনুগত্য করার ক্ষেত্রে মা বাবার কি করা যাবে? আল্লাহর নাফরমানি করা যাবে। এছাড়া সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মান্য করতে হবে মাকে, বাবাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মায়ের। সুম্মা মান, এরপরে কে? বলে উম্মুকা, তোমার মা। বলে সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা। 3 বার প্রশ্ন করলেন, 3 বার আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। 4th বার যখন প্রশ্ন করলেন যে 4 নম্বরে আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? এরপরে বললেন আবুকা, তোমার বাবা। মা আর বাবার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। কেমন উত্তম আচরণ করতে হবে? আল্লাহর রাসূল বলতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা এমন এমন নিয়ামত, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করতে চায়, সে যেন মা বাবাকে খুশি করে। যার মা বাবা খুশি, তার উপরে আল্লাহ খুশি। যার উপরে মা বাবা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এখন মা বাবার সাথে উত্তম আচরণ আমরা করি না। কেন? কারণ ওই সন্তান শিখেই নাই, আল্লাহর হক শিখে নাই। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তারে নাফরমান বানায়া দিছে, যার কারণে সে মা বাবার সাথে উত্তম আচরণ করা শিখেই নাই। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আপনি কি বলবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এগুলো তো এখন বয়ানের মাঝখানে এসে বলার বিষয় নেই। আপনি এইভাবে যে ডিঙ্গে সবাই আসলেন, আপনি নিয়ম হলো আপনার যদি সাহায্য থাকে, প্রয়োজন থাকে, আপনি সেটা মসজিদে আজানের আগে এসে কমিটির সাথে যোগাযোগ করবেন, এটা নিয়ম না। আপনি এইভাবে আসতে পারেন না। আর যেহেতু আপনার মিস হয়ে গেছে, তাহলে আপনি নামাজের পরে আলোচনা করবেন। বয়ানের মাঝখানে এইভাবে ডিঙ্গে আসা আপনার এই কাজটাই তো ভুলিস। আচ্ছা বসেন। দেখছেন পুরো একটা বয়ান, সবাই বয়ান শোনার মনোযোগ ছিল, আমারও বলার মনোযোগ ছিল, আপনি সব নষ্ট করছেন। বসেন, আপনি চুপচাপ বসেন, সবার মনোযোগ আকর্ষণ করা লাগবে না। বসেন, সুন্দর করে চুপচাপ বসেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা যেই মা বাবা সন্তানকে আল্লাহর হক শিখাবে, আল্লাহ তাআলা ওই সন্তানের মাধ্যমে আল্লাহর হক, মা বাবার হক আদায় করে দিবেন। এজন্য শুধুমাত্র একজন সন্তান তার মা বাবাকে সর্ব অবস্থায় মা বাবার কথা মানতে বাধ্য, শুধুমাত্র আল্লাহর নাফরমানি ছাড়া। দেখবেন আমাদের সমাজে কিছু মা বাবা আছে, সন্তানকে মা বাবাই নাফরমানি শিখায়। আছে না নাই? ক্ষেত্র বিশেষ, সময়ের কারণে, শিক্ষার কারণে এমন হয় অনেক সন্তান আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেয়, এই সন্তান আল্লাহ সন্তানকে শিখায় চুরি, সন্তানকে শিখায় ডাকাতি, সন্তানকে শিখায় 2 নাম্বারি, সন্তানকে শিখায় ওজনে কম দেওয়া, সন্তানকে শিখায় অন্যের হক মেরে খাওয়া। শেষ বয়সে গিয়ে অভিযোগ করে আমার পোলাটা আমার দেহে না। কথা বলেন? এই যে আমাদের অবস্থা, ওই যে একটা কথা আছে, অনেক মায়েরা অভিযোগ করে আমার জামাইটা বহুত ভালো, আমার মাইয়া যা কয় তাই শুনে।
কিন্তু পোলাটা ভালো না, বউয়ের কথায় উড়ে আর বলে। কথা বলেন না? অভিযোগের শেষ নাই, শালা করে দেখতে পারে না, সুমন্দি করে দেখতে পারে না। কেন? যে আমার শালা সুমন্দিরা খারাপ। কি খারাপ? আমার শ্বশুর এত সম্পদ রেখে গেছে, বইনের দেয় না, বইনের হক নষ্ট করে রাখে। শালা সুমন্দিরা খারাপ কারণ তার বউয়ের হক নষ্ট করছে, এইদিকে নিজের বোনের খবর নেই। কথা বলেন না কেন? আল্লাহ, এজন্য আমি যখন আল্লাহর হক আদায় করব, আল্লাহ আমার সন্তানকে শিখিয়ে দিবে, তোর মা বাবা আমার হক আদায় করা তোরে শিখাইছে, এই মা বাবার হক আদায় তোর করতে হবে। ওই হেদায়াত, ওই বুঝ, ওই সমঝ, ওই আমল তার মধ্যে আল্লাহ তাআলাই দিয়ে দিলেন। লোকমানে হাকিম সন্তানকে 1 নাম্বার শিখাইছেন আল্লাহর শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার আল্লাহ তাআলাই উপদেশ দিচ্ছেন সন্তানকে মা বাবার হক আদায় করা শিখাও। এখন এটা শিখাবে কে? এটা শিখাইতে হবে আমার সন্তানকে মা বাবার হক আদায় করা শিখাবে কে? আমি শিখাবো। কে শিখাবে? এখন আমি যে আমার সন্তানকে মা বাবার হক আদায় করা শিখাবো, এটা কেমনি? আমি আমার মা বাবারে ভাত দেই না, কাপড় দেই না, খবর রাখি না, চিকিৎসা করি না, আর আমি আশা করব যে আমার সন্তান বড় হয়ে আমারে করবে। কে রাগ করতেছেন নি এই কথায়? আমি আমার মা বাবাকে ভাত কাপড় দেই না, ঘরে জায়গা দেই না, এমন বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা আছে, মা বাবা বেঁচে আছে 3 ভাই, 4 ভাই, 5 ভাই। হ্যাঁ, এখন উনি বাড়ি করতেছে, মা থাকুক যার কাছে থাকুক, কিন্তু সন্তান হিসেবে মায়ের জন্য থাকার একটা জায়গা তো রাখতে হবে। তো ঘরই করে এমন ভাবে, বাড়ি করছে নতুন ঠিক, কিন্তু ঘরই করে এমন ভাবে যে মায়ের জন্য থাকার কোনো জায়গা নাই। গেছেন, এটা আমার রুম, এটা আমার ছেলের রুম, এটা আমার মেয়ের রুম, এটা রাখছি গেস্ট রুম। 4টা রুম করছে, একটা ছেলের, একটা মেয়ের, একটা নিজের, আর একটা গেস্টের। প্রশ্ন করা হইলো, তাহলে আপনার মা বাপ নাই? আছে, মা আছে। মা তো আমার এখানে থাকে না, থাকবো না। মা আমার এখানে থাকে না, থাকবো না। উনি আগেই সিদ্ধান্ত নিছে মাকে আনার, রাখার এবং সেবা করার মতো ইচ্ছাই তো তার মধ্যে। এখন বলেন তো, তাহলে এখন আপনার নিচে করতেছেন মা বাবার জন্য রুম ছাড়া, যখন কিনা এই ফ্ল্যাটটাই আপনার ছেলে পাবে, মালিক হবে, তখন মা বাবার জন্য তো কোনো রুম নাই, তা আপনি তখন থাকবেন কোথায়? কারণ তার ছেলে মেয়ের জন্য রুম কি, তখন আপনার রুম কোথায়? আল্লাহ। এজন্য সন্তান কখন শিখবে মা বাবার হক আদায় করতে হবে? তখন যখন আমি সন্তানকে মা বাবার হক আদায় করা শিখাবো। কেমনে? আমার নিজের মা বাবার হক আদায় করব। এটা একটা সিস্টেম, চেইন সিস্টেম। যে তার মা বাবাকে করবে, তার সন্তানও তাকে করবে, আর যে মা বাবাকে ফেলে দিবে, করবে না, তার সন্তানও তাকে ফেলে দিবে, করবে। এজন্য লোকমানে হাকিম 1 নাম্বার বলছেন শিরিক মুক্ত থাকো। আল্লাহ তাআলা 2 নাম্বার নসিহত যোগ করে দিলেন, মা বাবাকে হক আদায় করো। এই দুটোটা জিনিস মা বাবাকে শিখাবে কে? সন্তানকে শিখাবে কে? মা বাবা। 3 নাম্বার লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার ছেলেকে আল্লাহর ভয়, আল্লাহর উপর ইয়াকিন শিখাচ্ছে। কেমন ভয় শিখাচ্ছে? বলতেছে, ও আমার সন্তান, আসমান আর জমিনের চেয়ে কোন জায়গায় যায় আছে না কেন, একেবারে সামান্য জাররা পরিমাণ, একটা একেবারে জাররা পরিমাণ কণাও যদি থাকে, ওইটার খবরও আল্লাহ জানেন, ওইটার খবরও আল্লাহ রাখেন, আর ওইটার হিসাবও আল্লাহ কিয়ামতের দিন নিবেন। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন এক মিজানের পাল্লা কায়েম করবেন, এমন এক পাল্লা কায়েম করবেন, যখন প্রত্যেকটা মানুষের সমস্ত আমলনামা আল্লাহর সামনে হাজির থাকবে। বান্দা ছোট্ট জাররা পরিমাণ ভালো আমল করলে ওইটাও আল্লাহর সামনে হাজির হবে, বান্দা একেবারে জাররা পরিমাণ খারাপ করলেও ওইটা বান্দার সামনে হাজির হবে।
ভালো আর মন্দ সব কিছু পাল্লা করে ওজন করে এরপরে বিচার করে তারে পুরস্কার বা শাস্তি দেওয়া হবে। সুতরাং কখনো কোনো অবস্থায় আল্লাহর নাফরমানি করো না। সর্ব অবস্থায় স্মরণ রাখবা, তুমি যাই করো না কেন, যেখানেই থাকো না কেন, সব কিছুর খবর রাখেন, জানেন, আর তোমাকে ভালো মতো দেখেন কে? সন্তানকে আল্লাহর উপরে কি আল্লাহর ভয় শিখানো। এখন আমরা তো এটা শিখাই না, আমরা শিখাই চুরি দাড়ি। দেখবেন অনেক মা, মানে ছোট্ট, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য ছোট্ট করে বোঝাচ্ছি, ছেলেরে পাঠায়, যা 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 ঘুম থেকে নিয়ে আয়, দেখবো না তোরে, কেউ কিছু কইবো না, আমি তো আছি। হ্যাঁ, আসছে না? এরকম হয় না অনেক সময়? একটা অনুষ্ঠানে গেছে, বিয়ে বাড়িতে, ওখানে সবার জন্য এক বোতল করে ধরেন একটা পানীয় যেটা থাকে, ঠান্ডা পানি, হ্যাঁ, লাল পানি, কালো পানি, সাদা পানি দেওয়া আছে। এখন একটা খাইছে, আরো দুইটা নিচে, নেওয়ার পরেও দেখে এক জায়গায় আছে, ছেলের পাড়ায়, কারণ বড় মানুষ গেলে তো এটা একটু দেখা যাবে, চোখে পড়বে, ছেলের পাড়ায়, যা যা নিয়ে আয়, নিয়ে আয়, চুপে চাপে নিয়ে আইসা পর, দেখবো না, কেউ কিছু কইবো না, যে হাসতাছে, কমন পড়ছে এটা। ঠিক আছে না? আল্লাহ এই যে শিখাচ্ছে, কি শিখাচ্ছে? কি শিখাচ্ছে বলেন? কি শিখাচ্ছে? হ্যাঁ, আল্লাহ বলছেন ছেলেকে তাকওয়া শিখাইতে, আল্লাহর ভয় শিখাইতে, আল্লাহর ভয় শিখাইতে। এক ভাই এসে বলতেছেন, আমাদের কাছে কত মানুষ কত দুঃখের কথা বলে, আমাদের কাছে বলে বলতে কি, খতিব হইলে তেমন একটা বলে না, ইমাম সাহেবের কাছে বলে। খতিব সাহেব আসে সপ্তাহে একদিন, যখন আসে তখন কেউ থাকে না, আবার নামাজের পরে সবাই যার যার মতো চলে যায়, দুই চারজন আসলে একটু সাক্ষাৎ করে নেলে নেই খতিব সাহেবদের কাছে। কারণ আমরা চাই হুজুরদেরকে কখন আমার সুবিধা মতো। এখন আমি তো সবসময় থাকি না, সবসময় থাকলে যেটা হতো যে যার যখন সুবিধা আসতো, দেখা করতো, সাক্ষাৎ করতো, সুখ দুঃখের আলাপ করতো। তো খতিব সাহেবরা আসে নির্দিষ্ট সময়ে, যায় নির্দিষ্ট সময়ে, তো সবাই চাইলেও সাক্ষাৎ করতে পারে না, খোঁজ গল্প করার সুযোগ কম। তো ইমামতিও তো করছি দীর্ঘ সময়, ইমামতি করার সময় দেখছি মানুষ এসে সুখ দুঃখের অনেক কথা বলে। কতজন এসে এইভাবে বলছে, হুজুর খোটা দেয়, মা বাবা খোটা দেয়, বিবি খোটা দেয়, কেন? একই সাথে চাকরি কইরা অমুকে বাড়ি করে ফেলাইলো, গাড়ি করে ফেলাইলো, তুমি কি করলা? তা হুজুর আমি তো হারাম কামাইতে পারি না, আমি কি করব বলেন? আমার তো বিবেকে বাধা দেয়, আমার তো কি করে বিবেকে বাধা দেয়, আমার তো আল্লাহর ভয়ে আমি হারামটা নিতে পারি না, কিন্তু আমার তো খোঁচা দেয় আমি যাতে হারামটা নেই। বলেন এরকম মা বাবাও সমাজের মধ্যে বহুত আছে। কি করস, কোথা থেকে ইনকাম করলো এটা তাদের উদ্দেশ্য না, কোথা থেকে টাকা আসতেছে সেটা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য টাকাটা পাইলেই হইছে, উপার্জন হইলেই হইছে। আল্লাহ, বহু সমাজের মধ্যে এমন আছে, মা বাবা গ্রামে চাষবাসের কাজ করে, একেবারে দরিদ্র গরিব, আর তাদের মেয়ে ঢাকা শহরে পড়ে। ছেলের কথা বলছি না, ছেলেও আছে এরকম, ছেলে বলি নেই মানে এই না যে ছেলে নেই, ছেলেরাও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। সে তার কাজ কি, সে তো ঢাকা শহরে পড়ালেখা করতে গেছে, তো সে পড়ালেখা করে, শুধু পড়ালেখা করে তা না, দামি দামি জামা কাপড় পরে, দামি দামি মোবাইল ব্যবহার করে, দামি ফ্ল্যাটে থাকে, নিজে তো দামি দামি লাক্সারিয়াস লাইফ লিড করে, এমনকি গ্রামে টাকা পয়সাও পাঠায়। আছে না? উনি কি করে, ছেলে কি করে? এক জায়গায় গেছি, মাদারীপুর, এ বললে কিছু রাজনৈতিক কথা চলে আসে মাঝে মাঝে উদাহরণের জন্য। মাদারীপুর গেছি, যাওয়ার পরে গিয়ে দেখি এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে যেন আমেরিকা। বিভিন্ন সময় ছবিতে দেখি না, সুন্দর সুন্দর বিভিন্ন উন্নত রাষ্ট্রে ডুপ্লেক্স বাড়ি, সুন্দর ডুপ্লেক্স বাড়ি। তো মাদারীপুরে আছে এরকম অনেক বাড়ি, ইটালি থাকে বেশি তো। হ্যাঁ, না না, মাদারীপুর লন্ডন না, লন্ডন হলো সিলেট, সিলেট মৌলভীবাজার হলো লন্ডন, মাদারীপুর হলো ইটালি, শরীয়তপুর হলো ইটালি, আমাদের বিক্রমপুর হলো জাপান, জাপান কোরিয়া। আল্লাহ, তো যাওয়ার পরে অনেক সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, আমার মোবাইলে খুঁজলে এখনো ছবি পাওয়া যায়। তো কি করে ইত্যাদি ইত্যাদি শোনার পরে বাড়ি করছে কে? বাড়ি করছে ছেলে। ছেলে কি করে? ছেলে করে ছাত্র রাজনীতি। ছেলে করে কি? ছাত্র রাজনীতি। রাজনীতি কইরা ছাত্র মানুষ, সে তো পড়ালেখা করে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা বাংলাদেশের সবচেয়ে উন্নত স্কুলে পড়ে, ছাত্র অবস্থায় তো তার সরকারি চাকরি করা বা বড় কোনো চাকরি করা তার পক্ষে সম্ভব না। এই বাড়িটার দাম কম হলো 2 থেকে 2.5 কোটি টাকা। আমি অবাক হয়ে চিন্তা করলাম, ওই বাড়িতে রাত্রেবেলা ঘুমাইছি,
ওই বাড়ির নাস্তা রাস্তা করছি। হ্যাঁ, কারণ আমরা তো গেছি মেহমান হয়ে, থাকতে দিছে ওখানে, কি করব, থাকতে গিয়ে না রহস্য উদ্ঘাটন হয়েছে। এখন জানতে পারলাম যে ছেলে কি করে, ছাত্র রাজনীতি সেই বাড়ি করছে। আচ্ছা, তাইলে ছাত্র মানে তার পেশা এটা, দেখেন সে যদি অন্য কোনো পেশায় থাকতো তাইলে কি হইতো, বলা হইতো যে সে এটা করে, ওটা করে, ব্যবসা করে, অমুক জায়গায় চাকরি করে। কিন্তু তার তো অন্য কোনো পেশার কথা বলা হয় নাই, আমাকে বলা হয়েছে সে কি করে, তাহলে এটাই তার পেশা। এখন মা বাবা কি এই পেশা কি আসলে আমাদের দেশে এমন কোন স্বীকৃত পেশা যে রাজনীতি, ব্যবসায় যেরকম কোটি কোটি টাকা ইনভেস্ট করা যায় আবার লাভও করা যায়, রাজনীতি কি এমন কোন পেশা যে পেশায় ইনভেস্ট করা যায়, লাভও করা যায়, এমন কোনো সোর্স নাই, বৈধ কোনো উপায়? মা বাবা কিন্তু গর্বের সাথে বলতেছে আমার ছেলে এটা করে। দেখেন একজন সরকারি চাকরিজীবী, তার বেতন হলো 30,000 টাকা, কিন্তু সে বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে 1.5 কোটি টাকা দিয়ে। তো মা বাবা আত্মীয় স্বজন সবাই গর্ব করে বলে ও সরকারি অফিসের অমুক পোস্টে আছে, কি করছে, এটা করছে, 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছে, গর্ব করতেছে মা বাবা। এই যে আমি আর আপনি গর্ব করতেছি, কিসের উপর করতেছি? আমার সন্তান হারাম উপার্জন করে, সে হারাম কামাইতেছে, এটা নিয়ে আমার গর্ব। অথচ আল্লাহ বলেন কি, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে এটা শিখাও যে একটা জাররা পরিমাণ হারাম তুমি করতে পারবে না, কারণ তুমি জাররা পরিমাণ হারাম করলেও আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। এই শিক্ষা দিতে হবে সন্তানকে। আর আমি করতেছি উল্টা, যদি হালাল পন্থায় কম কামায় এই সন্তানকে দেখতে পারে না, অপছন্দ করে, খোটা দেয়, যেটা হারাম পন্থায় বেশি কামায় ওইটারে মাথায় উঠে আর এই জন্য সন্তানকে 3 নাম্বার, 1 নাম্বার সন্তানকে শিখাতে হবে শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার সন্তানকে শিখাতে হবে মা বাবার প্রতি সদাচরণ, 3 নাম্বার সন্তানকে শিখাইতে হবে আল্লাহর ভয়। বলেন 3 নাম্বার কি শিখাইতে হবে? 4 নাম্বার আমার সন্তানকে শিখাইতে হবে নামাজ। আমার সন্তানকে কি শিখাইতে হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত। নামাজ মানে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হ্যাঁ, হাজ, যাকাত ইত্যাদি। যাকাতের আলোচনায় আমরা বলেছি যে যারা যাকাত আদায় করেন তারা সন্তানকে সাথে রেখে যাকাত আদায় করবেন, সন্তানের সামনে যাকাতের হিসাব করবেন, সন্তানকে এই নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতগুলো শিক্ষা দিবেন। কারণ নামাজ এটা হলো এমন এক ইবাদত, নামাজ হলো ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী। নামাজ হলো ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী। সন্তানকে ঈমান আর কুফরের পার্থক্য এই নামাজ সন্তানকে শিখাবে। এরপরে আমাদের দায়িত্ব হলো সন্তানকে ভালো এবং মন্দ শিখানো, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা। এইটা তো আজকে আমাদের মধ্যে নাই। কারণ কেউ ভালো কথা বললে আমাদের সহ্য হয় না, আর মন্দ যদি কেউ করে আমরা গিয়ে তারে থামাইতে সাহস করি। উল্টো কেউ যদি মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তার উপরে জুলুম হলে আমরা বলি ঠিকই তো আছে, সবাই চুপ থাকে, ওরা তো কোয়ার দরকার তো। কথা বলেন না? আল্লাহ উত্তম উপদেশ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া, লোকমানে হাকিম তার ছেলেকে শিখাচ্ছে, আকিমিস সালাহ, 1 নাম্বার নামাজ আদায় করা, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নির্দেশ দাও। এটা সন্তানকে শিখাইতে হবে, নিজেও করতে হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সন্তানকেও শিখাইতে হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা সারা বাংলাদেশে মাহফিল করি, আমাদের কিছু অভিজ্ঞতা হয়। কারণ এক জায়গায় বয়ান করে আসার পরে কখনো কখনো সেটার একটা ফিডব্যাক আমরা পাই। কোথাও যে বয়ান করে আসছি, যেমন গত জুমায় বয়ান করেছি, বয়ানের মধ্যে এক জায়গায় গিয়ে বলেছি যে অনেক ভাইয়েরা বোনদেরকে কি করে, সম্পদের ওয়ারিশ থেকে ঠকায়। এই কথাটা কি শুধু আমি এখানেই বলি না, আর অনেক জায়গায় বলি, বলতে হয় আমাদেরকে, সব জায়গায় যখন যেখানে সুযোগ হয় বলতে হয়। তো বলে আসার পরে কিছু মানুষ মন্তব্য করে, হুজুরে আর কি কাম পাইছে না, আমরা টাকা দিয়ে আনছি, আমগো টাকা নিব, আবার আমগো বিরুদ্ধে হুজুরে বয়ান করে গেল। কি যে আয়া বড় বড় লেকচার মেরা গেল, আমগো টাকা নিয়ে আবার আমগো বিরুদ্ধে লেকচার মেরা গেল। আচ্ছা, তাহলে আপনার বিরুদ্ধে লেকচারটা গেল কেন? আপনি হক নষ্ট করছেন এই জন্য গেছে। তো এখানে আপনার করণীয় কি ছিল? করণীয় উচিত ছিল যে আসলে আমি যে অন্যায় করতেছি, কথাটা তো সত্য, এটারে আমি কিভাবে শুধরাইতে পারি, এটারে কিভাবে শুধরাইতে পারি, আল্লাহর হক যে আমি নষ্ট করতেছি সেটা বুঝতেছি। দেখেন আমি একটা কথা বলি, আমাদের ধরেন পৃথিবীতে
সবাই অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে দিচ্ছে। কোনো মসজিদে চুরির বিরুদ্ধে বয়ান হয় না। আলেম ওলামারা চুরির বিরুদ্ধে বয়ান করলে চোরেরা অসন্তুষ্ট হয়, এজন্য পৃথিবীর সব হুজুররা চুরির বিরুদ্ধে কথা বন্ধ করে দিছে। তাইলে আমরা যে চুরি করব, এই চুরি তো হালাল হয়ে গেছে। কথা কথা বললেন, হালাল হয়ে গেছে। ধরেন এই যে আমি যে কথা বললাম, আমি আমার বোনের হক নষ্ট করছি, আমি আমার ভাইয়ের হক নষ্ট করছি। এখন আমি যে আমার বোনের হক নষ্ট করলাম, যেইভাবে নষ্ট করলাম, এইভাবে নষ্ট করা এটা যে হারাম, এই কথাটা কেউ বলে না, কোনো হুজুর এটার বিরুদ্ধে বলে না। তাহলে এটা তো হালাল হয়ে গেছে। তাহলে আমি যে দখল করে আমার পাশের যে জমি যার, তার ওখানে দেখবেন 1 ইঞ্চি, এক হাত, কখনো 1 ফিট, হ্যাঁ 10 ইঞ্চি সিস্টেম করে মানে দখল করে আরেকজন একটা ভোগ করে। আচ্ছা, কেউ এই ওয়াজ জীবনে করে নাই, এই ওয়াজ জীবনে কোনো হুজুর করে নাই, কিন্তু আমি যে আমার প্রতিবেশীর 1 বিঘত জায়গা আমি দখল করে ভোগ করতেছি, এটা হালাল হয়ে গেছে। খুব ভালো করে বুঝতে হবে যে আপনি ক্ষমতা দেখে 2টা গালি দিয়ে আমার জবান বন্ধ করলেন, আমি বললাম না, আপনার কাছে খারাপ লাগলো না, আপনি কষ্ট পাইলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি মাফ পেয়ে যাবেন। আপনি আমার দ্বারা আপনি বলানো বন্ধ করলেন, এতে আপনি হয়তো সাময়িকভাবে মনে করতেছেন আমি জিতে গেলাম, আমার বিরুদ্ধে কেউ বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তো আপনার জবাবদিহি করতে হবে। সুতরাং আমার জবান বন্ধ করে আপনার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আপনার লাভ হবে তখন যখন আমার কথাটা শুনে আপনি অন্তত এই অনুভূতিটা জাগ্রত হবে যে না, আমি তো অন্যায় করতেছি, তাহলে আমি কিভাবে এই অন্যায় থেকে, এই গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি, এটা চেষ্টা করা হয়। কোনো খতিব, কোনো ইমাম, কোনো আলেম কাউকে আঘাত দেওয়ার জন্য কখনো কোনো কথা বলেন না। ধরেন একটা অন্যায় সমাজে হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি বলেছি, শুধু অন্যায়কারীকে একটা আঘাত করা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই অন্যায়টা যারা করতেছি তাদের ভিতরে এটা জাগ্রত হওয়া যে আমি তো অন্যায় করতেছি। এই অন্যায়ের কথাটা আলোচনায় এসেছে, আমার এই অনুভূতি আসা উচিত যে এই অন্যায় থেকে আমি কিভাবে বাঁচতে পারি, আল্লাহর কাছে কিভাবে মাফ পেতে পারি। এই অন্যায় যেটা আমি করছি সেটা ছাড়া দরকার, এটা থেকে আমার উঠে আসা দরকার। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। এজন্য ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, কিয়ামতের আগে এমন পরিস্থিতি আসবে যে মানুষ সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, যা এখন বর্তমানে চালু হয়ে গেছে। অনেক ইমাম সাহেবরা আছেন, অনেক খতিব সাহেবরা আছেন, কোথাও বেশি দিন টিকতে পারেন না। কেন টিকতে পারেন না? ওনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আর তখন কিছু মানুষের লাগে। আর সমাজের মধ্যে অন্যায় করে কারা? যার ক্ষমতা বেশি সে অন্যায়ও করে বেশি, কারণ তার সুযোগ বেশি। যার ক্ষমতা বেশি তার অন্যায় করার কি সুযোগ বেশি। যার ক্ষমতা নাই সে তো ভয়ের ঠেলায় আর কি অন্যায় করবে, করার আগে তো কিল খাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ অন্যায় থেকে, জুলুম থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচার তৌফিক দেন। এজন্য সৎ কাজের আদেশ নিজেও করা, সন্তানকেও শিখানো, অন্যায় থেকে নিষেধ নিজেও করা, সন্তানকেও শিখানো। এরপরে 6 নাম্বার যেটা, সেটা হলো আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। যখন তোমার উপরে কোনো মুসিবত আসে, সেই মুসিবতে, কোনো বিপদে এটা কি করা? ধৈর্য ধারণ করা। সন্তানকে ধৈর্য ধারণ করা শিখানো, সবর করা শিখানো। সন্তানকে কি শিখানো? সবর শিখানো। তাহলে 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার মা বাবার প্রতি সদাচরণ, 3 নাম্বার আল্লাহর ভয় শিখানো, 4 নাম্বার নামাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং বিপদে ধৈর্য ধারণ শিখানো। এবার আসেন 5 নাম্বারে, সন্তানকে অহংকার মুক্ত অন্তর, অহংকার মুক্ত আচরণ, বিনয়ী এবং নম্র আচরণ সন্তানকে শেখানো। এখন আমরা তো, আমার টাকা আছে, তা আমার সন্তানরে দেখেন টাকা টুকার হিসাব বাদ, ছেলেকে মাদ্রাসায় দেয় ওস্তাদের কাছে পড়তে, তো পড়তে দিয়া ছেলেকে পড়ায় না, নিজে গিয়া ওস্তাদরে শাসন করে। আছে না নাই? এমন ভাবে হুজুরে শাসায় আহে, আর ছুটি যদি না দিছে তাহলে তো খবর নাই, আমার পোলারে ছুটি দেন না। আপনার কত বড় সাহস হয়ে গেছে কি? আল্লাহ সন্তানকে অহংকার মুক্ত, আমার টাকা আছে, সন্তান তোর বাপের কি কম আছে নাকি? হ্যাঁ কি ভাই হাসতেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিখাচ্ছেন। এবং হযরত
লোকমান তার ছেলেকে শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন? লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুল মিন صوتك إن أنكر الأصوات لصوت الحمير আল্লাহ বলছেন সন্তানকে শিখাও মানুষের সাথে অহংকার দেখায় যেন কথা না বলে, জমিনে চলার সময় যেন দম্ভ করে না চলে, বরং যখন জমিনে হাঁটবে তখন যেন নম্র হয়ে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, এবং মানুষের সাথে যখন কথা বলবে তখন উচ্চ স্বরে চিৎকার করে যেন কথা না বলে, নম্র ভাষায় নরম ভাষায় সুন্দর করে মানুষের সাথে কথা বলা। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 6 জিনিস প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে শিখাতে হবে। উত্তম আচরণ, নম্র ব্যবহার, অহংকার মুক্ত স্বভাব যেন আমার সন্তানের হয়। এখন এটা কেমনে হবে? আমি ভাই, আমার ভাই একটু গরিব, একটু দুর্বল, জন্মের পর থেকে দেখতেছি ভাইয়ে ভাইয়ে একেবারে লাগালাগি আর মারামারি, হ্যাঁ, আর ঘরের মধ্যে এইসব অমুকে, আর আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ একটু গরিব হয় তাহলে তো কথাই নেই, এটা দামই দেয় না। বড় লোক আত্মীয় হইলে 6 আইটেম রান্না হয়, গরিব আইলে না খাওয়া বিদায় দেয়। এগুলো আমাদের মধ্যে তো নাই। আল্লাহ এগুলো সন্তানকে শিখাইতে হবে। আমি যখন আমার সন্তানকে, দেখেন এগুলো সব আল্লাহর হক, এগুলো সব একজন বান্দার হক, এগুলো সব সন্তানের হক। মা বাবা যখন এই শিক্ষাগুলো সন্তানকে দিবে, আল্লাহ ওই সন্তানকে সুসন্তান বানায়া দিবে। সন্তান যখন সুসন্তান হবে তখন এই সন্তান মা বাবাকে তার মাথার উপরে উঠে রাখবে, ওই সন্তান মা বাবার হক আদায়। এজন্য এই 6টা শিক্ষা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার মা বাবার প্রতি সদাচরণ, মা বাবার প্রতি সদাচরণ। 3 নাম্বার আল্লাহর ভয়, 3 নাম্বার। 4 নাম্বার নামাজ। বলেন নামাজ। নামাজ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের অসৎ কাজের, বিপদে ধৈর্য ধারণ, বিপদে ধৈর্য ধারণ। 5 নাম্বার অহংকার মুক্ত থাকা, 5 নাম্বার। 6 নাম্বার বিনয়ী হওয়া। বলেন 6 নাম্বার বিনয়ী হওয়া। এগুলো সন্তানকে শিখাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেককার সন্তান বানিয়ে দেন। আমরা যদি সন্তানকে আল্লাহর হক শিখাই, আল্লাহ সন্তানকে আমাদের হক আদায় করার মতো বান্দা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।